সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। কে সাধু সঙ্গ করবে? বলেন কোন ভাগ্যে কারণে যদি শ্রদ্ধা হয় তবে সেজন্য সৎসঙ্গ সাধু সঙ্গ করায়। কোন ধ্যান দেবে? সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থ নিবর্তন। জীবের অনর্থ নিবর্তিত হইলে জীবের নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে শ্রবণার্থে রুচি উপজয়, রুচি হইতে সেই ভক্তের হবে আসক্তি প্রচুর, আসক্তি হইতে চিত্ত জন্মে কৃষ্ণ প্রীতির অঙ্কুর, সেই অঙ্কুর গালে হলে ধরে প্রেম নাম, সেই নামই জীবের শ্রদ্ধানন্দ ধাম। নিতাই তাহলে সৎসঙ্গ সাধু সঙ্গ ভজনের মূল। আজকে আমরা যে এসেছি মা, এখানে সাধু সঙ্গ এসেছি, কিন্তু মনে রাখতে হবে। তাহলে আমরা যেখানে ছিলাম ভাগবতে, আমাদের কি আবার লীলা স্মরণে রাখতে হবে। তাহলে আজকে কি হচ্ছে না, আজকে যে বেলা যায়, তাহলে আমাদেরও কিন্তু মা বেলা যায়। নবীন দল জল জীবন টলমল, জীবন যেন পদ্ম পত্রের নেই। কচু পাতায় পদ্ম পাতায় জল যখন থাকে, তোমরা দেখেছো কেউ কি হয়? টলমল করে। আমাদের জীবনটা সদা সর্বদা টলমল করছে, এই বুঝি গড়িয়ে পড়ে যায়। শাস্ত্র বলেন দেহ তুমি যত্ন করো, যে দেহ তুমি যত্ন করো, দিনে রাত্রে বসন ভূষণ কত বেশ, যাবে পরমাত্মা হবেন অন্তর দেন, দেহের গতি কি হবে জানো? ভস্ম কীট কৃমি অবশেষ। এই তো দেহ, পুড়িয়ে দিলে ছাই, আর মাটিতে চাপা দিলে কৃমি অবশেষ। তাহলে এই দেহ একমাত্র গুরুদেবের চরণ স্পর্শে সোনার দেহে পরিণত হয়ে যায়। শাস্ত্র বলেন তব কথামৃতাম তপ্ত জীবনাম কবিবিরিতাম কর্ম শাপহাম শ্রবণ মঙ্গলম শ্রীমদততম ভূমি গিনন্তি যে ভুরিদা জানা। হে সুন্দর, তোমার কথাই অমৃত, তব কথামৃতম, তোমার কথাই অমৃত, তপ্ত জীবনম, এই যে তোমার কথা, কৃষ্ণ কথা, হরি কথা, এই জগতের সার কথা, এই কথা হৃদয়কে, তাপিত হৃদয়কে কি করে? শীতল করে। তবে কথামৃতম তপ্ত জীবনম কবিবিরিতাম কল্মষাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদততম ভুবি গিনন্তি যে ভুরিদা জানা। তাহলে আমাদের দেহটা কি ছিল জানো? লোহার দেহ। লোহার কেজি কত গো? আর সোনার ভরি কত? এখন তো প্রায় লাখ টাকার কাছে। তাহলে গুরুদেবের চরণ স্পর্শে লোহার দেহটা সোনার দেহ পরিণত হয়ে যায়। ওই দেখো ধ্রুব, প্রহ্লাদ, মহারাজ, অম্বরীশ, যত যত মহাজন দেখছো, তারা কিন্তু গুরু কৃপায় তারা কিন্তু সোনার দেহে পরিণত হয়ে গিয়েছে। শোনো মা, বিনা সাধনে বিনা ভজনে এমনি এমনি করে কি হয় না, ভগবত কৃপাশ্রী লাভ হয় না। সাধন করতে হবে। বিনা সাধনে গোবিন্দকে কখন আজ পর্যন্ত কেউ লাভ করেনি, ভজন ছাড়া, সাধন ছাড়া, তাই না? তাই তুমি যা করবে যেন গোবিন্দের যেন অনুকূলে থাকে, কৃষ্ণের যেন সেবাতে থাকে। কৃষ্ণের সেবা বিনা যা কিছু সব মায়ার সেবা সংসারে। তাই আজকে আমাদেরকে দেখো মা, সময় কিন্তু হয়ে যাচ্ছে, আমাদেরকে ফিরে যেতে হবে, ব্যাক টু গড হেড। তাহলে কি করতে এসেছিলে সংসারে, কি করছো একবার চিন্তা করো। বেলা যায় বেলা যায়, তাই বলে বেলা যে বয়ে যায়। তাই আজকে কি হচ্ছে, বেলা অন্তে যার মা যা যা দিয়েছিলেন সকলে সেগুলো নিয়ে পুলিন ভোজন করছেন। পুলিন ভোজন, ভোজন অন্তে আজকে কি হচ্ছে জানো? জল পিপাসা পেয়েছে। এখন কানাই বললেন, ওরে শ্রীরাম, তোরা বয়, আমি যমুনাতে যাব, গিয়ে জল সেবা করে তোদের জন্য এক গন্ডু হাতে করে জলে নিয়ে আসবো। শ্রীরাম সকাখন বলছেন, ওরে ভাই কানাই, তার থেকে তুই বয়, তোর এক গন্ডু জলে আমাদের সব সকালে তৃষ্ণা কি নিবারণ হবে ভাই? তার থেকে আমরা সব সকারা মিলে যাই যমুনায়, গিয়ে আমরা সব সকারা তৃষ্ণা নিবারণ করব, আর সব সকারা এক গন্ডুস করে জল আমাদের ভাই কানাইয়ের জন্য নিয়ে আসবো। তাতে কি হবে? সেটাই বেটার হবে। তাই আজকে কি করলেন? গোবিন্দ বসে আছেন, শীতল তরু
ছায়। আর সব সখারা গিয়েছেন যমুনায়। কোন দিকে গিয়েছেন? না দক্ষিণ দিকে। প্রত্যেক দিন গোষ্ঠে যখন আসেন, বলরাম বলে দিয়েছে, দেখ তোরা খেলবি গোষ্ঠে বিনোদ খেলা, কিন্তু পূর্ব দিকে যাবি, পশ্চিমে যাবি, উত্তরে যাবি, কিন্তু দক্ষিণে কেউ কখনো যাস নে। কেন? না দক্ষিণে রয়েছে কালিয়া দহ, সাংঘাতিক কালিয়া দহ, কালিয়া হ্রদ। দক্ষিণে কিন্তু যাস না কখনো। তো সখাদের মনে না বড় কৌতূহল, দেখবেন ছোট্ট বাচ্চাদের যা আপনি মানা করবেন, যা বারণ করবেন, সেই কাজটা বেশি করে করবে। মনের মধ্যে একটা সখাদের যে কেন আমাদেরকে বারণ করে দক্ষিণ দিকে যেতে, তাহলে আজকে বলাই দাদা নেই, তা আজকে আমরা সখারা দক্ষিণ দিকে যাব। সব সখারা ভাবছে আজকে বলাই দাদা নেই, আজকে চল আমরা দক্ষিণ দিকে যাই। তো দক্ষিণ দিকে গিয়ে দেখছে এক সুন্দর হ্রদ, আর জলে পরিপূর্ণ, আর জলে কি হয়েছে টলমল ঝলমল করছে। দেখে সখাদের তো আত্মহারা। তারা কি করছে? কেউ হ্রদে নেমেছে, কেউ এক পা নেমেছে, কেউ দু পা নেমেছে, কেউ বা নামে নাই, কেউ এক গন্ডুর জল পান করেছে, কেউ বা পান করেনি, কেউ বা এক গন্ডুর জল তুলেছে, পান করবে। আর অমনি বিশেষ ক্রিয়া শুরু হয়ে গিয়েছে, কারণ ওটা হচ্ছে কালিন্দী হ্রদ, মানে সেই হ্রদের তীরে একটা বৃক্ষ পর্যন্ত নাই। কেন না ওই কালীয় দহে কালিয়ে বিষের এত প্রভাব যে কোনো বৃক্ষ সেখানে জন্মায় না, এবং আকাশ থেকে ওই পথ দিয়ে কোনো পাখি পর্যন্ত উড়ে যায় না। কোনো পাখি যদি উড়ে যায় বিষের ক্রিয়ায় কি হয়, কালীয় দহে এসে পড়ে যায়, এত বিষের ক্রিয়া। তাই আজকে কি হচ্ছে জানো না, সখারা ওই টলমল ঝলমল হ্রদ দেখে আত্মহারা হয়ে তো জলে নেমেছে। নেমে যখন কেউ জল পান করেছে, কেউ এক গন্ডু, কেউ পড়েনি, কেউ নেমেছে নামেনি, তো তখন বিষের ক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এখন সখারা বুঝতে পেরেছে যে কি ভুল করেছে। এখন শরীর দেহ মন প্রাণ সব বিষে জ্বলে যায়, জ্বলে যায়। এখন সখারা বলছে আমরা তো ভুল করেছি কালিয়া দহে এসে। এখন সখারা বলছে যে ভাই কানাই, বিষের ক্রিয়ায় এর দেহ মন সব জ্বলে যায়। ভুল হয়েছে, কিন্তু তারা মূল ছাড়ে নাই। তাই তারা কি করলেন না, কালিয়া দহের তীরে বালুকা দিয়ে কানাই গোবিন্দ কৃষ্ণ নাম লিখে দিয়েছেন। লিখে তারা দেখছেন তাদের সামনে যেন কি সমন দাঁড়িয়ে রয়েছে। সমনকে ডেকে বলছে, ওরে ভাই সমন, দাঁড়া রে সমন, দাঁড়া। আমাদের যে ভাই কানাই রয়েছে, আমাদের ভাই কানাই বড় তৃষ্ণার্ত হয়ে বসে আছে আমাদের জন্য। আমরা যে কথা দিয়ে এসেছি ভাই কানাইকে আমরা গন্ডুসে করে জল পান করাবো, দাঁড়া রে সমন, দাঁড়া। আমরা একটু দাঁড়া, আমরা ভাই কানাইকে গন্ডুস জল পান করিয়াছি, তারপর তো আমাদের প্রাণ নিবি, তারপরে আমাদেরকে প্রাণ নেন, কোনো দুঃখ নাই। একটু দাঁড়ালে ভাই সমন, একটু দাঁড়া। কিন্তু সমন কি কারোর কথা শোনে? অমনি এক এক করে বিশেষ ক্রিয়া ওই নামের মধ্যে সখারা ঢলে পড়ছে। কেউ কানাই বলেছে, কেউ কা বলেছে, না আর বলতে পারে নাই, সব সখারা ঢলে ঢলে পড়ছে। এদিকে গোবিন্দ ভাবছে কি হলো, সখারা সেই যে গেল জল পান করতে যমুনায়, বলে গেল জল পান করে এক গন্ডুস করে সকলে জল আনবে আমার জন্য, বহুক্ষণ হয়ে গিয়েছে এখনো ফিরছে না কেন? গোবিন্দ এক পা দু পা করে পেছনে হাতটা দিয়ে হাঁটছে। দেখেছো তো কেমন করে হাঁটে আমার কানাই? হ্যাঁ, সে হাঁটছে, হাঁটতে হাঁটতে এসেছে সেই কালীয় দহের তীরে। এসে দেখছে সব সখারা মরে মরে পড়ে রয়েছে কালিয়া দহে। বলেন বেশ হয়েছে, হাতে তালি দিয়ে বেশ হয়েছে। আমি বললাম তোরা এখানে বয়, আমি জল পান করে যমুনা থেকে তোদের জন্য এক গন্ডুস জল নিয়েছি, কিন্তু তোরা কি বললি? বলি না,
কানাই তুই বয় আমরা যাই, তাহলে আত্মসুখ, নিজের আগে জল পান করবে, তারপর কানাইকে জল পান করাবে। বলেন কারোর যদি আত্মসুখ হয় তাহলে তার তো এই দশাই হয়, তাই না? তাই বেশ হয়েছে। এখন বোঝ কেমন। এখন কি হয়েছে না, গোবিন্দ যোগমায়াকে ডাকলেন। যোগমায়া এলেন, বললেন আমার সব সখাদেরকে প্রাণ ফিরিয়ে দাও। যোগমায়া কি করলেন? সব সখাদেরকে প্রাণ ফিরিয়ে দিলেন। এখন মহারাজ পরীক্ষিত তিনি কিন্তু যোগ্য শ্রোতা, আর সুখদেব গোস্বামী যোগ্য বক্তা। তাহলে দেখো মা, ভাগবত কথা শুনলে হবে না, ভাগবত কথা যিনি বলবেন তাকে যোগ্য বক্তা হতে হবে, আর শ্রোতাদেরও যোগ্য হতে হবে, তাই না? তবেই তো আনন্দ হবে। তাই আজকে মহারাজ পরীক্ষিত প্রশ্ন করছেন সুখদেবকে, গুরুদেব আপনি কৃপা করে বলুন, যিনি অনাদিরাদি গোবিন্দ, যিনি সর্বকারণ কারণম, তিনি কি পারতেন না নিচে সখাদের প্রাণ ফিরিয়ে দিতে? কেন যোগমায়াকে তাকে ডাকতে হলো সখাদের প্রাণ ফিরিয়ে দেওয়ার জন্য? আমার মনে একটা প্রশ্ন জেগেছে, আপনি উত্তর দিয়ে আমাকে তুষ্ট করুন। বলেন, গোবিন্দ বললেন দেখো, ভগবানের ইচ্ছা শক্তির অপর নাম যোগমায়া। যোগমায়া মানে ভগবানের সঙ্গে যুক্ত করে, তাকে বলে যোগমায়া। সমস্ত লীলা ভগবানের সঙ্গে যুক্ত করে মায়া। আর আমরা যে সংসারে থাকি এটা হচ্ছে মহামায়া, মহামায়ার সংসার। তাহলে গোবিন্দ সেবার প্রণামন্ত্র কি? না ধনং না জনং না সুন্দরীং গোবিন্দাং বা জগদীশে কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভাগবত ভক্তি অহৈতুকি কই। মহাপ্রভু বললেন তার শিক্ষাষ্টকমে, না ধনং, হে প্রভু আমি ধন চাই না, আমাকে কখনো চাইলেও ধন দিও না, কারণ যে ধন লাভ করলে তোমাকে ভুলে যাব। কারণ এই সংসারে যারা ধনী না, যাদের অনেক ধন, তারা গোবিন্দ সেবা পর্যন্ত করতে সময় পান না, তারা এত ব্যস্ত থাকেন। হয়তো কাজের লোক অন্য লোককে বলেন তুই মন্দিরের পুজোটা আজকে করে দিস না, দেখ না আমাকে অফিস যেতে হবে, ব্যবসায় যেতে হবে, সময় নেই। না ধনং না জনং, আমি জন চাই না, না সুন্দরী, আমি সুন্দরীর অমনীয় কামনা করি না, জগদীশে কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে অহৈতুকি ভক্তি তৈ। হে গোবিন্দ তোমার চরণে যেন আমার অহৈতুকি ভক্তি থাকে, আমি আর কিছু চাই না। যারা কৃষ্ণ ভক্ত তাদের দেখবে কোনো আকাঙ্ক্ষা নেই, কোনো একটাই কামনা, প্রভু আমাকে একটু কৃপা করে কৃষ্ণ প্রেম ভক্তি দাও। ভগবান কার? ভক্তি যার। কৃষ্ণ ভক্ত কখনো ভগবানের কাছে চায় না আমাকে অর্থ দাও, টাকা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, চাইলে কম পড়ে যায়। তিনি যে অন্তর্যামী, তিনি বিশ্বপিতা, তিনি যে অমৃত, আমরা অমৃতস্ব পুত্রস্ব। তাহলে ছোট্ট শিশু 2 মাসে 6 মাসে শিশু কিন্তু চাইতে জানে না যে আমার শীত করছে, আমাকে শীত বস্ত্র দাও, আমার ক্ষুধা পেয়েছে, আমাকে খাবার দাও, আমাকে একটু বেড়াতে নিয়ে যাও। মা কিন্তু শিশুর অন্তর বুঝে, মন বুঝে তাকে নিয়ে যায়, পোশাক পরায়, খাবার খাওয়ায়। শিশু কিন্তু চাইতে জানে না। আমরা শিশুবৎ, গোবিন্দ আমাদের পরম পিতা, বিশ্বপিতা, তিনি অমৃত, আমরা অমৃতস্ব পুত্রস্ব। তাহলে যারা চায় কম পড়ে যায়। তিনি যে অন্তরে থাকেন, অন্তরে জানি, তিনি অন্তরটা দেখতে পছন্দ করেন। তুমি মালা তিলক করেছো না, তোমার অন্তরটা শুদ্ধ না, এখানে ভাগবত আসরে বসে সংসারের কথা চিন্তা করছো, বসায় কখন পাঠ ছেড়ে দেবে, বাড়ি যেতে হবে, রান্না করতে হবে, খেতে হবে, হয়তো দরজাটা খোলা রয়েছে, কেউ ঢুকলো কিনা, জামা কাপড়গুলো ভিজে গেল কিনা, বলেন তাহলে বলো না। ভাগবত আসরে বসেছো কায় মন বাক্যে, কায় মানে দেহ, মন মানে মন, বাক্যে মানে শব্দ, এক হতে হবে, তবেই তো তোমার হৃদয়টা গৌর গোবিন্দ চরণে গিয়ে লাগবে। দেখো যে গৌর গোবিন্দ চরণে আমরা যখন দিই, তুলসী দিই, তুলসী এমনি দিলে কিন্তু তুলসীটা পড়ে যাবে, জানো তো? কি দিয়ে দিই আমরা? চন্দনে ঘষে ললিত করে। চন্দনে ঘষলে কি হয়? তুলসীটাকে আঠা হয়। তাহলে তোমার মন মতিকে তুমি কি করবে? ভক্তি চন্দনে ঘষে যদি গোবিন্দ চরণে লাগিয়ে দিতে পারো, গৌর গোবিন্দ চরণে, তাহলে ওটা কিন্তু আর পড়বে না, তুলসী শুকিয়ে যাবে, তবুও দেখবে তুলসী পড়ছে না। তাহলে এই ভক্তি কি করে হবে? সৎসঙ্গে, সাধু সঙ্গে, হরিবাসরে, নিত্য। তাহলে সাধু কাকে বলে? সাধু কাকে বলে গো? পোশাক পরলে ভাই সাধু?
পোশাক পরলে হয় না সাধু, অন্তরে যদি না থাকে প্রেম ভক্তির মধু। গোবিন্দ বাইরেটা দেখেন না। তুমি জামা প্যান্ট পরেও তুমি অনেক বড় মহাত্মা হতে পারো। তাহলে সাধু যার সৎ চিন্তা, সৎ ভাবনা, সৎকে নিয়ে ওঠা বসা, সতের সঙ্গে চলাফেরা, সৎ গ্রন্থ পাঠ, সতের সঙ্গ যিনি দিবানিশি প্রতিনিয়ত করেন, যিনি অসৎ কিছু করেন না, তিনি সাধু। যার ধন আছে তিনি ধনবান, যার রূপ আছে তিনি রূপবান, যার অর্থ আছে তিনি অর্থবান, তাই না? তেমনি যার ভক্তি আছে, হৃদয় পাত্রটি ভক্তি রসে পরিপূর্ণ, তিনি ভক্ত। তাহলে আমার হৃদয় যদি ভক্তিতে পরিপূর্ণ থাকে, তাহলে এখানে যদি তুমি অন্য কারো দোষ ত্রুটি দেখছো, এই তোমার জব হচ্ছে না, এই কি করছো তুমি ওটা, এই এটা করো ওটা করো, তার মানে আমার হৃদয়টা পরিপূর্ণ কৃষ্ণ প্রেম ভক্তি নাই, তাই তো আমি অন্যের দোষ ত্রুটি দেখছি। এই দোষ দেখা বন্ধ করো, দেখবার যিনি তিনি দেখবেন। কহত কৃষ্ণ কথা, কে কি করছে না করছে এত সব দেখার সময় কোথায় আমার? সকাল থেকে রাত পর্যন্ত প্রভুর কথা, প্রভুর নাম কীর্তন অন্তর জুড়ে চলছি। অহর্নিশি রাধে 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 চলছো, রাধে 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 অহর্নিশি জপ। বলে রাধা জপ কৃষ্ণ জপবে না, বলে না কৃষ্ণকে জপতেই হবে না, রাধা জপলেই হবে। কেন না রাধা নামে আছে কৃষ্ণ বাধা। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের পালক যিনি তিনি গোবিন্দ, অনাদি গোবিন্দ। তাহলে অনাদির আদি পুরুষ, তাহলে সকলে গোবিন্দকে ভজনা করে। আর গোবিন্দ কার ভজনা করে? আমার প্রেমময়ী রাধা রানীর চরণ সেবা করেন। তাহলে গোবিন্দ হলো করুণাময়, এই করুণাময় তিনি করুণাময়ের চরণ সেবা করেন। তাহলে আমরা যদি করুণাময়ের চরণ সেবা করতে পারি, অহর্নিশি রাধে রাধে জপ করতে পারি, তাহলে কৃষ্ণ বলার দরকারই নেই। ওই রাধা নামের মধ্যে আছে গৌর গোবিন্দ বাধা, আছে আমার গোবিন্দ বাধাই আছে রাধা নামে। তাহলে রাধা কৃষ্ণ ছাড়া নয়, রাধা কৃষ্ণময়, তাই না? তাহলে আজকে যারা এই ভাগবতের আসরে এসেছো, যারা তুলসীর মালা ধারণ করনি, অবশ্যই মালা ধারণ করবে। এই যে দেখছো এত উপচারে ভোগ এখানে করছে না, ভোগ মানে সেবা আমানি করছে। এই যে দেখছো আমানি করছে, আমানি করা বলে। এইখানটাতে তুলসী দিয়েছে, তুলসী যারা গোবিন্দকে এক নাহি মানি। তেমনি এই দেহ কসরা, এই দেহটা দিয়ে গৌর গোবিন্দের সেবা হয়। যদি কণ্ঠে তুলসী না ধারণ করো, তাহলে কিন্তু এই দেহটা কিন্তু গৌর গোবিন্দের সেবা লাগে না। যদি তুমি যাই ভগবানকে দাও না কেন, যদি তার আগে দেহটা ছেড়ে চলে যায়, তাহলে কি হবে উপায়? তুলসী মহারানী ভক্তি মহারানী অতি প্রিয়। তাহলে তুলসী থাকতে হবে গোবিন্দের সেবাতে অঙ্গে। তাহলে তুলসী ধারণ অবশ্যই করবে। আর কি করবে? যার গোবিন্দের সেবা লাগে না সে আহার করবে না। তাহলে রোগ ব্যাধি কম হবে, প্রেম ভক্তি হৃদয় হবে। আগে বললাম জैसे আহার সেইসে ব্যবহার, সেইসে সোচ, সেইসে ভাবনা, সেইসে চিন্তা। তাহলে এত ক্রোধ এত ভাবনা আমাদেরকে গৌর গোবিন্দের সেবায় পাঠে কৃষ্ণ কথায় আসতে ভালো লাগে না। কেন ভালো লাগে না বলতো? আহার ঠিক নেই আমাদের। আহারকে ঠিক করতে হবে। যে কণ্ঠ মানে দ্বার, আগেও বলেছি আমি এই কথাটা, কণ্ঠেও দ্বার। এই দ্বারে আছে কে? ভক্তি মহারানী বসে। তাহলে এই ঘরের মধ্যে তোমরা ঢুকেছো দ্বার দিয়ে, দরজা দিয়ে। তাহলে দরজা দিয়ে ঢুকছো, তাহলে হৃদয়ে কে আছে? খুব ধ্যান দেবে, হৃদয়ে আছে কে? হৃদয়ে বসে আছেন গোবিন্দ। তাহলে এই হৃদয়ে যদি তুমি অপবিত্র জিনিস এই দ্বার দিয়ে প্রবেশ করাও, অপবিত্র করে দাও, তাহলে প্রেম ভক্তির হৃদয় হবে কোনোদিন? হবে? হবে না। তাহলে আজ থেকে প্রতিজ্ঞা করবে যে গোবিন্দ সেবায় যা লাগে না তাই সেবা করবো না, এই দেহটা তুলসী ছাড়া রাখবো না। তোমার দেহটা পতন হবে, দেহটা চলে যাবে, কিন্তু তোমাকে আর 84 লাখ জমি ধরে ভ্রমণ করতে হবে না। যোগমায়াকে বললেন আমার সখাদের সকল প্রাণ ফিরিয়ে দাও। সখাদের কেন না? যোগমায়া হচ্ছে গুরু তত্ত্ব। তাহলে গুরুত্বে গোবিন্দ ভজে সেই পাপী নরকে মজে। গুরুদেব যাকে কৃপা করে নাই তাকে কিন্তু ভগবান কখনো কৃপা করেন না, কখনো কৃপা করেন না। এক রাজার একটা ছোট্ট করে একটু দৃষ্টান্ত দিই, তারপরে ভাগবতের বিশ্রাম দিয়ে দেবো। একটা রাজা তার একটা সোনার খাঁচা একটা টিয়া পাখি পুষতেন।
তাকে ছোলা জল দিতেন, পাকা পেয়ারা দিতেন, খুব যত্ন করতেন। তো রাজা মহাশয় পিতৃদেব মারা গিয়েছেন। এখন কেউ যখন মারা যায় অর্থাৎ দেহ ছেড়ে চলে যায়, গয়াগ্রামে পিণ্ডদান করতে হয় আত্মার উদ্ধারের কারণে, আর না হলে ভাগবতে আসর দিতে হয়। কেউ মারা যাওয়ার পর, শরীর ছেড়ে চলে যাওয়ার পর যদি গিয়ে ভাগবত কথা দাও তাহলে তার আত্মার উদ্ধার হয়। তাহলে ভাগবতে গোকর্ণ অধ্যায় যারা শ্রবণ করেছো তারা জানো। আজকে কি হচ্ছে, রাজামশাই পিতৃদেব মারা গিয়েছেন, দেহ ছেড়ে চলে গিয়েছেন, ভাগবতের আসর হচ্ছে। তো যিনি এসেছেন আচার্য, ভাগবত বক্তাকে বলা হয় আচার্য। তো তিনি কথা বলতে এসেছেন ভাগবত কথা। এখন তিনি ভাগবত কথা বলতে এসে এক জায়গায় বলছেন যে একবার কৃষ্ণ নামে যত পাপ হয়, পাতকের সাধ্য নাই তত পাপ করে। হেন কৃষ্ণ নাম যদি লয় সে বহুবার, তাহলে তার কি হয় না, এই সকলের সকল বন্ধন ঘুচে গিয়ে সে গৌর গোবিন্দ চরণ দুটি পায়। উনি যে বললেন, খাঁচায় বসে থাকা টিয়া পাখি বলছেন যে না না, তুমি ভুল বলছো, তুমি ভুল বলছো, তোমার কথা ঠিক নয়, ঠিক নয়। আচার্য ওই খাঁচার মধ্যে, সোনার খাঁচায় থাকা টিয়া পাখির কাছে বললেন, ভক্ত দাস, তুমি আমার কথাকে ভুল বললে কেন? কেন ভুল বললে? বললেন, আপনি বললেন একবার কৃষ্ণ নামে যত পাপ করে, পাতকের সাধ্য নাই তত পাপ করে। তুমি সারা জীবন ধরে যত পাপ করেছো, একবার যদি কৃষ্ণ নাম করো তাহলে সব পাপ থেকে মুক্ত হয়ে যাবে। তাহলে হেন নাম যদি তুমি করো বারবার, সকল ভববন্ধন ঘুচে পেয়ে যাবে গৌর গোবিন্দ পদ। তাহলে এখানে ভুল কোথায়? বললেন, আমি খাঁচায় বসে 12 বছর ধরে রাধে কৃষ্ণ বলছি। টিয়া মায়না কি বলে? রাধে কৃষ্ণ, যা সেটা আমি বলি তাই বলবে, রাধে কৃষ্ণ বলছি। কিন্তু আমি আজ পর্যন্ত খাঁচার দরজাও খোলে নাই, আমি মুক্ত হই নাই। তাহলে তোমার কথা কি করে ঠিক হলো? একবার নামে যদি মুক্ত হয়ে যেত, আমি 12 বছর ধরে খাঁচাতে বসে আছি, নাম করছি। অমনি আচার্যদেব মহারাজকে ডেকে বলেন, মহারাজ, আমাকে এই ভাগবত প্রণামী দিতে হবে না, কারণ হরিকথা শুনলে যেমন প্রণামী দিতে হয় গোবিন্দ সেবায়, যারা হরিকথা শুনছো জেনে রেখো, তাদেরও প্রণামী দিতে হয়। 16 আনা না দিলে হরিকথা শোনার সার্থকতা হয় না। তুমি যারা কিছু পাচ্ছ জীবনের পারমার্থে, তাহলে তোমাকে কিছু দিতে হবে গোবিন্দ সেবায়, এটা হচ্ছে নিয়ম। তাহলে আজকে বলেন, মহারাজ আমাকে প্রণামী দিতে হবে না। টিয়া পাখিকে খাঁচার দরজা খুলে দিন। টিয়া পাখিকে যেই খাঁচার দরজা খুলে দেওয়া হলো, টিয়া পাখি উড়ে যেতে যেতে বলছে, 12 বছর ধরে খাঁচায় বসে, সোনার খাঁচায় রাধে কৃষ্ণ বলে যে কাজ হয়নি, ক্ষণিকের সৎসঙ্গে সাধু সঙ্গে, দেখো আজ আমি মুক্ত বিহঙ্গের মতো হয়ে গেলাম। তাই যেতে বলছে, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভ পাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। তাহলে কাম ক্রোধ ছয় জনে লয়ে ফিরে নানা স্থানে, ভুঞ্জায় নানা মতে, হইয়া মায়ার দাস, জীব করে কত অভিলাষ, আর গোবিন্দ শরণ গেল দূরে। অর্থ চিন্তা লোভ বসে, কপট বৈষ্ণব বেশে, ভূমি নানা দেশে দেশে, আর বহু ভাগ্যের ফলে লয়েছিলে বুঝো পুরে, তব কৃপাডোর গলাতে বান্ধিয়া, দৈব মায়া বলৎকারী খসাইয়া সেই ডোরি, দিয়াছে ভবকূপে ডালিয়া। এবার যদি কৃপা করি অদমের কেশ ধরিয়ে, টানিয়া তোলো বোঝো পুরে, তবে সে গাইল ভালো, না হইলে বল ফুরাইল, কহে দিল নরোত্তম দাসে। কি অপূর্ব পদ লিখেছেন। তাই আজকে কি হলো না, আজকে সকাল যেন প্রাণ ফিরে পেল। প্রাণ ফিরে পেয়ে কেমন ভাবে প্রাণ ফিরে পেল? কারণ তারা প্রাণ ফিরে পেল এমন ভাবে যেন ঘুমিয়েছিল। অমনি তারা প্রাণ ফিরে বলছে, কানাই রে, এই যে দেখছিস, এই যে কালীয় দহের জল, চল চল কানাই, আমরা এখান থেকে চলিয়ে যাই, পালিয়ে যাই, চলে যাই, এখান থেকে চল। জানিস তো কানাই, আমরা তো সব মরেই গিয়েছিলাম, কতবার তোকে বলেছি রে ভাই কানাই, ওই মরণ বাচন মন্ত্রটা আমাকে শিখাই দে। হ্যাঁ,
তাহলে আমাদের বৃন্দাবনে কতবার আমরা মরে যাই, কিন্তু তুই আমাদের কতবার প্রাণ ফিরিয়ে দিস। তাই তোকে বলি ওই মরণ বচন মন্ত্রটা আমাদেরকে একবার শিখাই দে। গোবিন্দ কি করলেন, সকালে সব সকালে প্রাণ ফিরিয়ে দিলেন। আজকে প্রাণ ফিরে পেয়ে সকারা কি করছেন, কানাইকে নিয়ে আজকে চলে যাচ্ছেন। যখন কানাইকে নিয়ে সকারা চলে যাচ্ছেন, কানাই বলছেন আমার সখাদেরকে যারা প্রাণ নিল তাদেরকে আমি এত সহজে কি ছেড়ে দেব, ছেড়ে দেব না। তাই তিনি কি করলেন, আমি দেখব ওই কালীয় দহের জলে কে আছে। এত বলি কানাই লম্ফ দিয়ে উঠিল কদম্বের ডালে, আর কদম্বের ডাল হইতে ঝম্প দিয়ে পড়িল কালীয় দহের জলে। তাহলে দেখো কালীয় দহের কোন একটা বৃক্ষ, একটা লতা গুল্ম গাছ কেউ নেই। তাহলে কদম্ব বৃক্ষটি কালীয় দহে কেমন করে বেঁচে আছে শত শত বৎসর ধরে, কি প্রশ্ন আসবে, তাই না? বলছেন এই যে আমাদের কুম্ভ মেলা গেল, কুম্ভ 4 জায়গা হয়, উজ্জয়িনীতে, নাসিকে, হরিদ্বারে এবং এলাহাবাদ প্রয়াগে। আমি বা তোমাদের আশীর্বাদে 4টে কুম্ভই করেছি, পূর্ণ কুম্ভ করেছি এবং গিয়েছি। হ্যাঁ, তো এবারে গিয়েছিলাম 27 দিনের জন্য। যখন মকর সংক্রান্তি 13 তারিখে রওনা হয়ে গিয়েছিলাম এবং বিষ্ণু ঘাটে এবং ব্রহ্মকুণ্ডে সরোবরে স্নান করতে পেরেছি তোমাদের সকলে সাধুগুরু বৈষ্ণবের কৃপায়। তো যাই হোক, এই যে 4 জায়গায় কুম্ভ হয়, তাহলে কোথায় হয়? নাসিকে, উজ্জয়িনীতে, হরিদ্বারে আর এলাহাবাদ সঙ্গমে প্রয়োগে, অর্থাৎ গঙ্গা যমুনা সরস্বতী। সরস্বতী অন্তঃসলীলা, গঙ্গা যমুনাকে দেখা যায়। মায়াপুরে এলেও তোমরা দেখতে পাবে নীল জল আর ঘোলা জল একসঙ্গে মিশছে না, তাই না? তাহলে আজকে কি হচ্ছে, তাহলে যখন নাকি সেই গরুর চন্দ্রলোক থেকে অমৃত কলসি নিয়ে আসছিলেন, তখন বৃন্দাবনে একবার অর্ধকুম্ভ হয়েছিল। তাহলে অর্ধকুম্ভ কতদিনে হয়? 6 বছরে, 12 বছরে হয় পূর্ণ কুম্ভ, হ্যাঁ, আর 128 বছরে হয় মহাকুম্ভ। তাহলে অর্ধকুম্ভ হয়েছিল 6 বছরে বৃন্দাবনে। তখন কি হয়েছিল, গরু যেতে যেতে তিনি কি করলেন, তৃষ্ণার্ত হয়েছেন। এই কদম্ব ডালে অমৃত কলসিটা রেখে তিনি গিয়েছিলেন যমুনায় জল পান করতে। আর এই অমৃত কলসের পরশে কদম্ব বৃক্ষটি অমরত্ব লাভ করেছে। আজও আছে, তোমরা যদি যাও যমুনা প্লেনে, সেই বংশী বট, সেই বট যারা বৃন্দাবনে যাবে যমুনা প্লেনে সেই বট আজও দেখতে পাবে, তাই না? আচ্ছা, এবার কি হলো না, গোবিন্দ কি করলেন, যে বললেন আমার সখাদের যারা প্রাণ নিয়েছে আমি এত সহজে তো তাদের ছাড়বো না। এত বলি গোবিন্দ লম্ফ দিয়ে উঠিল কদম্বের ডালে, কদম্বের ডাল হইতে ঝম্প দিয়ে পড়িল যমুনার জলে। আজকে মা আমরা এখানে ভাগবত কথা বিশ্রাম করছি, কারণ বেলা অনেক হয়েছে। আবার যদি আসি কোনদিন তোমাদের সঙ্গে এই শ্যামসুন্দরে দেখা হয়, এমন রসিক প্রেমিক ভাবক শ্রোতার সান্নিধ্য লাভ হয়, এর পরের অংশ যমুনার জলে কি হলো, আমরা এই পরের অংশ আবার আমরা আস্বাদন করব। আজ এখানে ভাগবত কথা বিশ্রাম রাখছি, বেলা অধিক হয়েছে, তোমাদের ঘরে ফিরতে হবে। একবার জয় শ্রীরাম প্রেমানন্দে Hey